50 দিন পর আজ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী সেই সভায় আজ উপস্থিত থাকবেন না দিলীপ ঘোষ। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যাওয়ার সময় তিনি সাফ বলে গেলেন, দল আমাকে ডাকেনি, দলের অস্বস্তি বাড়াতে তাই আমি আর সেখানে উপস্থিত থাকবো না। আর এরই মধ্যে জানা যাচ্ছে যে আজই দুপুরে বিজেপি সভাপতির সঙ্গে তার বৈঠক রয়েছে, এমনটাই খবর সূত্রে। দুপুর 1টা নাগাদ বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন দিলীপ ঘোষ, খবর সূত্রে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিং, আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেখো, গত সপ্তাহে দিলীপ ঘোষ দিল্লি এসেছিলেন এবং প্রায় 4 দিন তিনি দিল্লিতে ছিলেন। সেখানে তিনি শিবপ্রকাশের সঙ্গে গতবার দেখা করে তিনি ফিরে গেছিলেন এবং দেখা করার পর তিনি সেদিনও জানিয়েছিলেন যে তিনি আরো কয়েকজন নেতার সঙ্গে মিটিং করতে চাইছেন, যারা যারা সময় দেবেন তাদের সঙ্গে তিনি দেখা করবেন, সাক্ষাৎ করবেন। এবং তার কিছু অভিযোগ ছিল, কিছু মান সম্মানের কথা ছিল। তিনি বলছিলেন কি 2024-এর লোকসভা ইলেকশনের পর থেকে তাকে দলে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে। তিনি আরো সক্রিয় হতে চাইছেন বিধানসভা ইলেকশনের আগে। যা দায়িত্ব পার্টি দেবে সেটা তিনি পালন করবেন, সেটাও তিনি বলেছিলেন। কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ মিটিংগুলো তিনি বা অ্যাপয়েন্টমেন্টগুলো পাননি। যখন গত সপ্তাহে তিনি 4 দিন দিল্লিতে ছিলেন, তিনি বিজেপি সদর দপ্তরে গিয়ে কিছু যারা অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি রয়েছে তাদের সঙ্গে মিটিং করেছিলেন এবং জয়েন্ট যিনি এখন অর্গানাইজেশন সেক্রেটারি রয়েছেন শিবপ্রকাশ, তার সঙ্গে তার বৈঠক হয়েছিল। এই দুটো মিটিং গুরুত্বপূর্ণ হয়েছিল, কিন্তু জেপি নাড্ডার সঙ্গে তার মিটিং হয়নি। সেই সময় জেপি নাড্ডাও ব্যস্ত ছিলেন, তিনি দিল্লির বাইরে ছিলেন, অন্য কাজে ব্যস্ত থাকার জন্যই তার মিটিংটা হয়নি। এখন যেটা জানা যাচ্ছে, আজকে দিলীপ ঘোষ দিল্লি আসছেন 1টার সময়। জেপি নাড্ডার যে বাসভবন রয়েছে 7 নম্বর মতিলাল নেহরু মার্গ, সেখানে তিনি যাবেন এবং ন্যাশনাল প্রেসিডেন্টের সঙ্গে এই প্রাক্তন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং পশ্চিমবঙ্গের প্রেসিডেন্টের মিটিং হবে। এখন দেখতে হবে যে অভিযোগগুলো তিনি ঘোষ করছেন কি মিটিংগুলোতে গেলে তাকে চেয়ার দেওয়া হয় না, বিশেষ করে 24 সাল থেকেই এটা হচ্ছে। তাকে বিভিন্ন জায়গায় ইনভাইট করা হয় না, তাকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না এবং তিনি সক্রিয়ভাবে দলের জন্য কাজ করতে চাইছেন, সে কথাও তিনি জানিয়েছিলেন গত সপ্তাহে। যা দায়িত্ব দেবে, এখন নতুন রাজ্য সভাপতি হয়েছেন, তিনি যা দায়িত্ব দেবেন সেটা তিনি পালন করবেন, সেটা তিনি বলছেন। ন্যাশনাল লিডারশিপ তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেসব হয়তো এই মিটিংয়ে স্পষ্ট হয়ে যাবে। কেন কি দুর্গাপুরে যাওয়ার তার ইচ্ছা ছিল, তিনি যেতেন যদি তাকে ওইভাবে আমন্ত্রণ করা হতো, কিন্তু সেখানে তিনি না গিয়ে আজকে তিনি দিল্লিতে আসছেন এবং আজকে 1টার সময় জেপি নাড্ডার যে বাসভবন রয়েছে 7 নম্বর মতিলাল নেহরু মার্গ, সেখানে তিনি যাবেন এবং ন্যাশনাল প্রেসিডেন্টের সঙ্গে তার এই সাক্ষাৎ রয়েছে এবং এরপরেই জানা যাবে কি কেন্দ্রীয় নেতৃত্ব বা হাইকমান্ড তাকে কি দিশা নির্দেশ দিচ্ছে এবং আর এখন পরবর্তী মিটিংগুলোতে বা সাংগঠনিক কোনো দায়িত্ব তিনি পাচ্ছেন কি পাচ্ছেন না, সেটা এই মিটিং থেকে স্পষ্ট হবে। ধন্যবাদ বিজেন্দ্র। শর্ত সাপেক্ষে 21শে জুলাই শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার নির্দেশে মিছিলের রুট নির্দিষ্ট করে দিয়েছেন। প্রতিটা গ্রুপে 100 জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না। সভায় উপস্থিত থাকতে পারবেন 10,000 মানুষ। হাই ভোল্টেজ 21শে জুলাই, দক্ষিণে তৃণমূল, উত্তরে বিজেপি। সোমবার শর্ত সাপেক্ষে উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ধাক্কা খেল পুলিশ। কসবাকাণ্ডের আবহে নারী নিরাপত্তার ইস্যুকে সামনে রেখে 2রা জুলাই কসবা চলো অভিযানের মঞ্চ থেকে 21শে জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আমি আপনাদের আগেও বলেছি, এটা 86 হয়েছে। বিজেপিকে এবং বিরোধী দলনেতাকে আরো হয়তো ডিসেম্বর মাস পর্যন্ত অনেকবার যেতে হবে। সে সংখ্যাটা 100 পেরোবে। তারপরে মমতার বিসর্জন হবে এবং তারপরে মমতা ব্যানার্জিকেও আন্দোলন করার জন্য পুলিশই অনুমতি দিয়ে দেবে, হাইকোর্টে যেতে হবে না। এরপর বিজেপির যুব মোর্চার তরফে অভিযানের অনুমতির জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে আবেদন করা হয়, কিন্তু আবেদন খারিজ করে দেয় পুলিশ। আর এই অবস্থায় কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে বিজেপির যুব মোর্চা। সেই মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিলেন, শিলিগুড়ির 3 বাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় হয়ে ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল করা যাবে। প্রতিটা গ্রুপে 100 জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না। সভায় 10,000 মানুষ উপস্থিত থাকতে পারবেন। উত্তরকন্যা চলো কর্মসূচিতেও পারমিশন দিচ্ছিলেন না, সেখানে পুরো অবস্টাকেল তৈরি করছিল, অবস্ট্রাকশন করছিল, এনওসি দিচ্ছিল না। উল্টে সেটাকে আমাদেরকে তার জন্য কোর্টের দ্বারস্থ হতে হয়েছে এবং আজকে সম্মানীয় কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পর আমাদের এই যে কর্মসূচি একদম পুরো দমে হবে এবং আমরা আহ্বান জানাবো সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আগামী 21শে জুলাই উত্তরকন্যা চলো কর্মসূচিতে দলে দলে যোগ দিতে, কন্যা সুরক্ষার দাবিতে। গণতান্ত্রিক আন্দোলনের চেয়েও এই কোর্ট কাছারি ইত্যাদির উপরে বেশি ভরসা রাখেন এবং ওরা খুব আত্মবিশ্বাসী যে এখানে গেলেই ওনারা সেই আদেশ পাবেন বা পেতে পারেন।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে আরও বলেছেন, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি করা যাবে। সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায় ও সনদ ঝাঁর রিপোর্ট, এবিপি আনন্দ।